দেখ, এখানকার মেইন ব্যাপারটা কি, সবসময় মনে রাখবি অ্যাসিড আর ক্ষার যখনই বিক্রিয়া করবে লবণ আর পানি তৈরি হবে। ওকে? তো যেমন তুই যদি তোর বাসার জিনিসপত্র দিয়ে যদি আমি এক্সাম্পল দিই, যেমন ক্ষারের একটা এক্সাম্পল হচ্ছে, যেমন তুই যে বেকিং সোডা খাস না, বেকিং সোডা কিন্তু হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যেটা কিন্তু একটা ক্ষার। তো এই ক্ষারের সাথে তুই যদি লেবু মিশাই দিস, লেবুর রস হচ্ছে একটা অ্যাসিড, লেবুর রস হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো এই সাইট্রিক অ্যাসিডের সাথে যদি তুই এই ক্ষার মিশাই দিস, তখন কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে লবণ, সল্ট, আর হচ্ছে পানি তৈরি হবে। কারণ কাহিনী হচ্ছে, আমরা যেই লবণের কথা বলি, আমরা কি বলি? আমরা হচ্ছে লবণ বলি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা লবণ। প্রত্যেকটা লবণই হচ্ছে কোনো একটা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া থেকে আসছে। যেমন সোডিয়াম ক্লোরাইডটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে একটা ক্ষার, যেটা কিনা সোডিয়াম হাইড্রক্সাইড, আর আরেকটা হচ্ছে অ্যাসিড, যেটা কিনা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুটার বিক্রিয়া আসছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম হাইড্রক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া আসছে লবণ, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তার মানে আমরা বুঝলাম যে অ্যাসিড আর ক্ষার যখনই বিক্রিয়া করবে তখনই হচ্ছে লবণের পানি তৈরি হবে। তো আমি যদি এটাকে একটু সহজভাবে দেখাই তোকে, তাহলে হচ্ছে এখানে এই যে দেখ, সোডিয়াম হাইড্রক্সাইড যোগ এখানে হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এখানে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে সোডিয়াম আয়ন, একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন, এটা হচ্ছে OH মানে হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এখানে হচ্ছে হাইড্রোজেন আয়ন, এটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তো যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইডকে ভাঙি, তখন আমরা পাবো সোডিয়াম একটা প্লাস এবং OH একটা মাইনাস। এই দুইজন যখন একসাথে হয় তখনই এই প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে যায়। প্লাস মাইনাস মানে হচ্ছে, মাইনাস মানে ওর মধ্যে একটা ইলেকট্রন বেশি থাকে, আর সোডিয়ামের প্লাস মানে ওর মধ্যে একটা ইলেকট্রন কম আছে। তো এই OHটা তখন ওই ইলেকট্রনটাকে শেয়ার করে সে হচ্ছে তখন একসাথে একটা যৌগ গঠন করে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, যে NaOH। তো তার মানে আমরা বুঝলাম যে সোডিয়াম হাইড্রক্সাইডকে আমরা ভাগ করলে কি পাবো? সোডিয়াম হাইড্রক্সাইডকে আমরা ভাগ করলে পাই হচ্ছে Na প্লাস আর OH মাইনাস। আর এদিকে যদি আমরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাগ করি, তখন আমরা পাই H প্লাস আর হচ্ছে Cl মাইনাস। হাইড্রোক্লোরিক অ্যাসিড H প্লাস Cl মাইনাস। এখন যেটা হবে যে এখানকার যে আমার যেই ধাতুটা আছে, সেই ধাতুর সাথে এখানে যে অধাতুটা আছে সেটা হচ্ছে যুক্ত হবে, অর্থাৎ সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হবে এবং হাইড্রোজেন আর হাইড্রক্সিল যুক্ত হবে। তো হাইড্রোজেন আর হাইড্রক্সিল যখন যুক্ত হবে, অর্থাৎ এখানকার একটা প্লাসের সাথে এখানকার একটা মাইনাস যুক্ত হবে। প্লাস প্লাস তো মানে কখনো যুক্ত হতে পারবে না, অথবা মাইনাস মাইনাসও কখনো যুক্ত হতে পারবে না। সবসময় প্লাসের সাথে মাইনাস হবে আর মাইনাসের সাথে প্লাস হবে। তো এখন এখানে একটা প্লাসের সাথে এই মাইনাসটা যুক্ত হবে, তাহলে হয়ে কী করবে? এটা হচ্ছে সোডিয়াম আর হচ্ছে ক্লোরাইড। আরটা কী হবে? এটা হচ্ছে এই যে OH, আর এটা হচ্ছে H। তার মানে H কয়টা? একটা, দুইটা, এই যে দুইটা H আর একটা হচ্ছে O। তো এই যে পানি আসলো। তো এইভাবে আসলে সবগুলো বিক্রিয়া হয়। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবি, ধর এখানে তো আমরা বললাম না যে সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস। এখন এখানে হাইড্রোজেনের কিন্তু একটা প্লাস ছিল, এখানে কিন্তু ক্লোরিনের একটা মাইনাস ছিল। তো এই জন্য তারা যখন একসাথে হয় তখন HCl লিখি, আমরা কোনো ধরনের নাম্বার দিই না, অর্থাৎ এখানে এরকম 1, এখানে 1, এরকম কোনো কিছু দেই না। এখন ধর যদি এমন হয়, আবার এখানে দেখ সোডিয়ামের সাথেও কিন্তু একটা প্লাস, এখানে একটা মাইনাস, তাহলে যখন এটা মিলবে তখন হবে NaCl। কিন্তু যদি এমন হয় যে ম্যাগনেশিয়ামের হচ্ছে দুইটা প্লাস, এটা হচ্ছে ক্লোরিন একটা মাইনাস। ক্লোরিনের একটা মাইনাস মানে হচ্ছে সে হচ্ছে একটা ইলেকট্রন দিতে পারবে, আর ম্যাগনেশিয়ামের দুইটা প্লাস মানে হচ্ছে সে দুইটা ইলেকট্রন নিতে পারবে। তার মানে ম্যাগনেশিয়াম যখন যৌগ গঠন করে তখন সে একটা ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিনের সাথে যৌগ গঠন করে, অর্থাৎ দুইটা ক্লোরিন থেকে, এই যে একটা ম্যাগনেশিয়াম 2+, সে হচ্ছে দুইটা ক্লোরিন মাইনাসের থেকে দুইটা ইলেকট্রন নেবে, এই যে দুটার থেকে দুইটা ইলেকট্রন নিয়ে ম্যাগনেশিয়াম MgCl2 গঠন করবে। তো এইভাবে করে আসলে এই জিনিসগুলো হচ্ছে। এখন তুই তোর বিক্রিয়াটা খেয়াল কর, তোর বিক্রিয়ার মধ্যে কী ব্যাপারে কী গেল। তো এখন তোর বিক্রিয়ার মধ্যে এখন এখানে দেখ, সো এটা হচ্ছে আমার একটা হাইড্রোজেন। তোর বিক্রিয়ার মধ্যে কী আছে? এখানে হচ্ছে একটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে আছে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড হচ্ছে ক্ষার। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কী হবে? লবণ তৈরি হবে এবং পানি তৈরি হবে। তো আমরা যদি বিক্রিয়াটাকে ভাঙি তখন পাবো, যে দেখ আমি যদি বিক্রিয়াটাকে এখানে ভেঙে লিখি, যেমন হচ্ছে
এই যে HCl না, এই যে দেখ লিখলাম HCl প্লাস, এটা হচ্ছে একটা অ্যাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH(2), এর বিক্রিয়া কী উৎপন্ন হবে এখন আমরা এটা দেখব। আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙি তখন আমরা পাই একটা H প্লাস, একটা হচ্ছে Cl মাইনাস, আর এইদিকে পাই ম্যাগনেসিয়াম, একটা ম্যাগনেসিয়াম কিন্তু OH2, মানে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন হচ্ছে দুইটা, তার মানে OH, এখানে কিন্তু ম্যাগনেসিয়াম 2 প্লাস, OH মাইনাস, এটা কিন্তু দুইটা, তার মানে হচ্ছে 2OH। কোনো জিনিসের আগে 2 দেওয়া মানে এটা হচ্ছে দুইটা থাকবে, তার মানে এটা হচ্ছে দুইটা হাইড্রোক্সিল আয়ন। যদি আমরা এমন লিখতে চাই, ধর আমরা বলবো যে ক্লোরাইড আয়ন হচ্ছে একটা, তখন আমরা বলবো যে ক্লোরাইড আয়ন হচ্ছে একটা, তখন আমরা বলবো এরকম। যদি আমরা বলতে চাই ক্লোরিন হচ্ছে দুইটা বা ক্লোরাইড আয়ন হচ্ছে দুইটা, তখন আমরা সামনে দিয়ে দিব। যদি এমন হয় যে আমরা যৌগের মধ্যে লিখতেছি MgCl, তখন আমরা পরে দিয়ে দিব। সো এটা হচ্ছে ব্যাপার। তো এখন আমার এখানে কি আছে, OH2, তার মানে হচ্ছে 2OH মাইনাস। ওকে, এখন আমার এখানকার প্লাসের সাথে এখানকার প্লাস যুক্ত, এখানকার প্লাসের সাথে এখানকার মাইনাস যুক্ত হবে, এখানকার মাইনাসের সাথে এখানকার প্লাস যুক্ত হবে। এখন কি হবে তাহলে, এখানকার প্লাসের সাথে যদি মাইনাস যুক্ত হয়, Mg2 প্লাস এর সাথে যুক্ত হবে ক্লোরিন। তো এখন ক্লোরিন তাহলে কয়টা লাগবে আমার যুক্ত হইতে, যেহেতু ওর হচ্ছে দুইটা, তার মানে ওর হচ্ছে দুইটা প্লাস, মানে হচ্ছে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, তার মানে তার হচ্ছে দুইটা ইলেকট্রন খাওয়ার ক্ষুধা আছে। তো সে তখন দুইজন ক্লোরিনের থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে হবে হচ্ছে MgCl2। তো তাহলে আমার এখানে কি হবে তাহলে, উপরে MgCl2 যোগ এখানকার প্লাসের সাথে এখানকার মাইনাস, এই যে H প্লাস আর হচ্ছে OH মাইনাস, তাহলে দেখো H প্লাস আর OH মাইনাস মিলে হবে কি পানি। তো হয়ে গেল পানি। এখন এখানে আমরা কি করব, আমরা হচ্ছে একটা জিনিস শিখবো, তাকে বলা হয় সমতা বিধান করা। আচ্ছা, তাহলে আমি আগে অন্য বিক্রিয়াগুলো বলি, তারপরে আমি সমতা বিধান শেখাচ্ছি। আচ্ছা, তো এটা একটা বিক্রিয়া গেল। তারপরে আবার সেম বিক্রিয়া যদি আরেকটা যদি আমি দেখাই, যেমন এখানে কি আছে দেখ, AlOH3, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি অ্যালুমিনিয়ামের সাথে 3টা হাইড্রোক্সিল আয়ন আছে। অ্যালুমিনিয়ামকে যদি আমরা ভেঙে লিখি তখন পাবো অ্যালুমিনিয়াম 3+, তার মানে সে হচ্ছে 3টা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে। তার মানে ও হচ্ছে এরকম OH মাইনাস, এরকম এই হাইড্রোক্সিল আয়ন OH মাইনাসের থেকে সে 3টা এরকম OH মাইনাসের সাথে যুক্ত হয়ে সে হচ্ছে একটা যৌগ গঠন করবে। ওকে, তার মানে এখন কি হবে তাহলে, এখানে আমরা যদি আর2 ভেঙে লিখি তাহলে আমরা এখানে পেলাম Al3+ OH মাইনাস, কয়টা OH, কয়টা হাইড্রোক্সিল আয়ন, 3টা হাইড্রোক্সিল আয়ন। ওকে, আর এখানে হচ্ছে H প্লাস আর হচ্ছে Cl মাইনাস। এখন আমরা আগের মতো বলে আসছি, এখানকার প্লাসের সাথে ওখানকার মাইনাস, এখানকার মাইনাসের সাথে ওখানকার প্লাস, এই যে প্লাস এই যে মাইনাস যুক্ত হয়ে গেল, কি হলো, H আর OH মিলে হবে হচ্ছে পানি। আর এরপরে এখন এই যে এখানে অ্যালুমিনিয়াম, এই যে ক্লোরাইড, তাহলে এখানে কি হবে AlCl, এখানে কি অ্যালুমিনিয়ামের 3টা প্লাস, তার মানে কি 3টা ক্ষুধা, তার 3টা ক্লোরাইড 3টা মাইনাস সে গ্রহণ করতে পারবে, ক্লোরাইডের আছে হচ্ছে একটা মাইনাস, তখন কি হবে AlCl3 হবে। ওকে, আরেকটা কথা এখানে অ্যাডিশনালি বলে রাখি, ধর যদি কখনো এরকম হইল, যেমন কার এক্সাম্পল দেওয়া যায়, ব্রোমিন ট্রোমিন তো দেওয়া যাবে না, যেমন আচ্ছা আমি জাস্ট আমার মাথায় মানে ওই এক্সাম্পলটা আসতেছে না, জাস্ট আমি তোকে বলে দিই। যেমন ধর আমরা একটু পড়লাম না যে ম্যাগনেসিয়াম 2+ আর হচ্ছে ক্লোরাইড মাইনাস, তার মানে এখানে যখন আমরা যৌগ গঠন করবো তখন কী হবে MgCl2। যদি এমন হইতো যে কোনো একটা যৌগ, কোনো একটা মৌল যার ক্ষেত্রে কিনা ওই ধরো X মৌল, যে কোনো একটা মৌল যার ক্ষেত্রে কিনা এখানে হচ্ছে 2-, তখন কিন্তু তার 2টা ইলেকট্রন খাওয়ার ক্ষুধা আছে, তার 2টা ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, সে তখন কিন্তু ওকে ওভাবে দিয়ে দিবে, তখন আর কিন্তু এখানে 2 লেখা যাবে, তখন এখানে এটাই লিখে দিতে হবে। মানে ধর যে Mgx এরকম, আগে যেমন MgCl2 হইতো, অর্থাৎ Mgx2 হইতো, এখানে কিন্তু Mgx2 হবে না, এখানে শুধু Mgx হবে, কারণ ওরও সমান, এই জন্য। বুঝতে পারছিস? এটা গেল। তাহলে দেখো আমাদের এই দুটো বিক্রিয়া পড়া শেষ। এখন আমরা আসি যে আবার এখানে সেম ক্ষার আর অ্যাসিড মিলে কি হচ্ছে আসলে। তো এখন এইটা আমরা পড়ি, ক্ষার আর অ্যাসিড মিলায় যেটা হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি আছে দেখ, ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের সাথে একটা অক্সিজেন। এটা যদি আমরা ভাঙি তখন পাবো ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামের 2টা যোজনী, অর্থাৎ 2টা সে হচ্ছে ইলেকট্রন খাইতে পারবে,
অক্সিজেনের হচ্ছে 2টা ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, এই যে তাহলে অক্সিজেন কিন্তু 2টা ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, আর ক্যালসিয়ামের 2টা ইলেকট্রন খাওয়ার ক্ষমতা আছে। এরপরে কি আছে, H2SO4, এটা বিক্রিয়া করলে কি হবে এখন? তো এখন আমরা যদি H2SO4কে ভাঙি তখন আমরা পাবো, দেখ আমরা H2SO4কে আমরা H2SO4কে ভাঙলে পাবো হচ্ছে H প্লাস, আর SO4কে যদি ভেঙে লিখি তাহলে SO4 2-, SO4 2- মানে কি, এই সালফেট, এটার নাম হচ্ছে সালফেট। তো সালফেট আয়ন হচ্ছে 2টা ইলেকট্রন সে দিতে পারবে, আর হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন নিতে পারবে। তার মানে এই সালফেট আর হাইড্রোজেন যৌগ গঠন করার জন্য সালফেট যেহেতু 2টা ইলেকট্রন দিবে আর হাইড্রোজেন যেহেতু একটাই নিতে পারবে, তার মানে আমার 2জন হাইড্রোজেন লাগবে সালফেটের এই ইলেকট্রনটাকে দেওয়ার জন্য। তো তখন এই জন্য কী আসছে, দেখ এই জন্য কিন্তু H2 আসছে, এই জন্য কিন্তু এখানে কী আসছে, এই যে H2, কারণ 2টা হাইড্রোজেন সালফেটের এটাকে নিচ্ছে আর কি। এখন আমরা আবার আগের মতো চলে যাই, প্লাসের সাথে মাইনাস যুক্ত হবে, মাইনাসের সাথে প্লাস যুক্ত হবে। এই যে এখানে ক্যালসিয়াম 2+, এখানে হচ্ছে SO4 2-, এটা যুক্ত হয়ে যাবে। যেহেতু এখানেও 2 এখানেও 2, তার মানে ওর 2টা ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, ওর 2টা ইলেকট্রন খাওয়ার ক্ষমতা আছে। তাহলে এখন কি হবে, এখানে এখন যৌগ গঠন করে ফেলবে ক্যালসিয়াম SO4, ক্যালসিয়াম সালফেট, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে সালফেট, তাহলে ক্যালসিয়াম সালফেট যৌগ গঠন করে ফেললো। এখানে কিন্তু কোনো 2-2 কিছু আসবে না, এরকম কোনো 2-2 কিছু আসবে না। কেন আসবে না? কারণ এখানে কিন্তু আমার এই যে ইয়েটা সমান ছিল, অর্থাৎ আমার এখানে 2টা দিবে 2টা নিবে, এখানে কিন্তু আমার বেশি লাগতেছে না, সেই জন্য আমার এরকম কিছু আসবে না। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আর তারপরে এখানে কি আছে, এখানে এই যে হাইড্রোজেন আর এই যে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন মিলে কি হবে, পানি তৈরি করবে। একটা কথা মনে রাখবি, যেই বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন পাবি, চোখ বন্ধ করে ওখানে হচ্ছে পানি দিয়ে দিবি, মানে কি অন্য কিছু থাকুক না থাকুক ওটা আমার দেখারই বিষয় না। হাইড্রোজেন আর অক্সিজেন কোনো বিক্রিয়ার মধ্যে আসে মানেই পানি উৎপন্ন হবে, এর একদম মনে করে স্বতঃসিদ্ধ। হাইড্রোজেন অক্সিজেন থাকলেই পানি উৎপন্ন হবে। ওখানে কি এই হাইড্রোক্সিল থাকলেও কিন্তু সেম, এখানে এই যে হাইড্রোজেন না, এই হাইড্রোজেন আছে, এই যে অক্সিজেন আছে, তার মানেই পানি, আর কোনো কথা নাই। হাইড্রোজেন অক্সিজেন থাকলেই মানে পানি। মানে এটা কি শুধু এরকম O2-, এরকম O2- থাকলো নাকি OH- থাকলো, এটা কোনো দেখার বিষয় না, হাইড্রোজেন অক্সিজেন থাকলেই পানি হবে। তারপরে দেখ আমরা আবার পরেরটাতে যাই, পরের বিক্রিয়াটাতে যাই। পরের বিক্রিয়াটা কি বলছে, আমি সমতা বিধান একটু পরে শেখাচ্ছি, আগে সবগুলো বিক্রিয়া শেষ করে নিই। পরের বিক্রিয়াতে কী বলছে, পরের বিক্রিয়াতে বলে দিছে যে ক্যালসিয়াম OH2+ সালফিউরিক অ্যাসিড H2SO4 মিলে কি হবে। এখন ক্যালসিয়ামকে যদি আমরা ভাঙি কি পাবো, আবার আগের মতো কথাবার্তা, ক্যালসিয়াম 2+, OH-কে ভাঙলে ওইখান থেকে কী পাবো, OH-। কয়টা OH আছে এখানে, 2টা OH আছে, তো এটা না দেখালেও চলবে, আমি জাস্ট তোকে বলে দিলাম। এরপরে দেখ এখানে হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে সালফেট, তাহলে কি হাইড্রোজেন প্লাস আর সালফেট 2-। এখন এখানকার প্লাসের সাথে মাইনাসের সাথে প্লাস, এখন এই যে 2+ সাথে এখানকার মাইনাস যুক্ত হবে, অর্থাৎ আবারও সেম, এই যে ক্যালসিয়ামের সাথে সালফেট যুক্ত হলো, তাহলে কী হবে, আগের বারই পরে আসছি, ক্যালসিয়াম সালফেট, এরপরে কী হবে, পানি যুক্ত, এরপরে কী হবে, হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোক্সিল, মানে হাইড্রোজেন অক্সিজেন আছে, তার মানে কি মুখস্থ কথা, হাইড্রোজেন অক্সিজেন থাকলে কী হবে, পানি উৎপন্ন হবে, শেষ। তাহলে আমার সবগুলো বিক্রিয়া হচ্ছে শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে সমতা বিধান কেমনে করে। সমতা বিধান মানে হচ্ছে যে এই যে খেয়াল করে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আগে যেটা 2 দেওয়া আছে, এই 2টা কোত্থেকে আসছে, এই 2টা মানে হচ্ছে আমরা সমতা বিধান করার পরে হচ্ছে এই 2টা পাবো, এবং এখানে দেখ 2 দেওয়া আছে। তো আমরা হচ্ছে সমতা বিধানগুলো সে কীভাবে করবো, আচ্ছা সমতা বিধান করার মাধ্যমে সে কী হয় এটা আগে বুঝতে হবে। সমতা বিধান করার মাধ্যমে আমরা জানতে পারি, দেখ আমরা হচ্ছে যদি লিখি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখানে যৌগ গঠন করতেছে করে এমন কিছু করতেছে, তো আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কতগুলা মৌলের সাথে মানে কতগুলা যৌগের সাথে কতগুলা অণুর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কতগুলা অণু যুক্ত হচ্ছে। অর্থাৎ একটা বিকারের মধ্যে ধর একটা বিকার নিলাম আমি, বা একটা গ্লাস নিলাম, এই গ্লাসের মধ্যে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিই এবং যদি আমি যদি চাই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব, তা আমাকে আসলে জানতে হবে যে এইটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের কতগুলো অণুর সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কতগুলো অণু যুক্ত হবে। এটা যখন আমি জানতে পারবো তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড
আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা সমান সমান বিক্রিয়া করাইতে চাই, তখন কি আমি এটা 50-50 দিব, অর্থাৎ 50% হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব আর 50% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিব, এরকমটা দিব? নাকি আমরা হচ্ছে আমরা হচ্ছে এই 25% দিব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে 75% দিব হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড? এটা আমরা বুঝতে পারবো আর কি। তো আমাদেরকে হচ্ছে এইটা জানার জন্য যে আসলে কতগুলা এই মৌলের, এই যৌগের কতগুলা অণু এই যৌগের কতগুলো অণুর সাথে বিক্রিয়া করতেছে, এই জিনিসটা জানার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা বিক্রিয়ার সমতা বিধান করি। এটাকে বলা হয় বিক্রিয়ার সমতা বিধান করা। তো এখন এখানে যেটা বলা আছে এটা হচ্ছে, দেখ এখানে হচ্ছে 2 আছে না, এই যে 2, এই জিনিসগুলো আসছে কিন্তু সমতা বিধান করার পরে, আগে কিন্তু আসে না। এই যে দেখ 2 আছে, এই যে 3 আছে, আসছে কিন্তু সমতা বিধান করার পরে। এখানে এই যে দেখ 2 আসছে সমতা বিধান করার পরে। তাহলে আমরা জানবো যে সমতা বিধান কেমন করে করতে হয়। তো আমরা প্রথম থেকে আসি। প্রথমেই আমরা কি করব, আমরা হচ্ছে ধাতুটাকে দেখব। মানে ধাতু বলতে ধর ক্ষারের সাথে যে আছে বা অ্যাসিডের সাথে যে আছে, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া যে আছে, তাকে নিয়ে আমরা প্রথমে কাজ করব, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আছে এখানে, অক্সিজেন আছে এখানে, তাহলে আমরা এই জিনিসটা বাদ দেবো। এই জিনিসটা বাদ দেওয়ার আমরা আগে চিন্তা করবো। তো আমরা ধর হাইড্রোজেন অক্সিজেনটাকে আগে কেটে দিই। হাইড্রোজেন অক্সিজেনটাকে আমরা কেটে দিলাম এখান থেকে, কেটে দিয়ে আমরা আগে চিন্তা করি। কেটে দিয়ে যখন আমরা চিন্তা করব তখন দেখব যে এখানে ম্যাগনেসিয়াম আছে একটা, এখানে আমার বিক্রিয়ার পরে ম্যাগনেসিয়াম চলে আসছে একটা, ওকে, কোনো সমস্যা নেই। তার মানে ম্যাগনেসিয়াম আমার ঠিক আছে। তার মানে আমি দেখলাম কি ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম আমার হচ্ছে ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো তাহলে ম্যাগনেসিয়াম দেখা শেষ, তারপরে কি দেখবো, ক্লোরিন দেখবো। এখন আচ্ছা এটা কিন্তু নাই, আচ্ছা ক্লোরিন দেখবো। ক্লোরিনের মধ্যে দেখো ক্লোরিন আছে এখানে একটা ক্লোরিন, এখানে আছে 2টা ক্লোরিন। তার মানে আমার এদিকে একটা ক্লোরিন বাড়াইতে হবে। এই চিহ্ন মানে হচ্ছে আমার এই পাশে যা থাকবে এই পাশে তাই থাকতে হবে, সমান সমান যেমন এই পাশে যা থাকে এই পাশে তাই থাকে, এরকম এই চিহ্নটার বিক্রিয়ার ক্ষেত্রে এই চিহ্নটার মানে হচ্ছে এটা যে আমার এই পাশে যা থাকবে এই পাশে তাই থাকতে হবে। তাহলে এখন আমার এখানে ক্লোরিন আছে 2টা, তাহলে আমার এখানে ক্লোরিন দিয়ে দেবো কয়টা, 2টা। তাহলে আমি ক্লোরিনের সামনে একটা 2 দিয়ে দেবো, ওকে। তাহলে আমি ক্লোরিনের সামনে 2 দিয়ে দিলাম। তার মানে আমার এখন এই পাশেও ক্লোরিন 2টা, এই পাশেও ক্লোরিন 2টা, তার মানে আমার ক্লোরিনও ওকে। এই যে আমার ক্লোরিনও হচ্ছে ওকে, তার মানে আমার ম্যাগনেসিয়ামও ওকে, ক্লোরিনও ওকে। এখন আমরা কী করবো, এখন হাইড্রোজেন আর অক্সিজেনকে এখন আমরা গুনবো। এখন যদি হাইড্রোজেন অক্সিজেনকে গুনি, দেখ এখন আমরা কী করবো, হাইড্রোজেন অক্সিজেনকে আমরা এখন গোনায় ধরবো। তাহলে আমরা ফার্স্টে অক্সিজেন গুনি। অক্সিজেন গুনলে কি দেখবো, দেখ এখানে অক্সিজেন আছে কয়টা, এই যে অক্সিজেন 2টা, তার মানে হচ্ছে 2টা অক্সিজেন থাকবে। তার মানে এখানে অক্সিজেন এর মধ্যে 2টা মানে হচ্ছে 2টা অক্সিজেন। তার মানে আমার বিক্রিয়ার এপাশে আছে 2টা অক্সিজেন, এপাশে কয়টা অক্সিজেন আছে, এপাশে আছে হচ্ছে এপাশে আছে হচ্ছে একটা অক্সিজেন আছে, এই যে একটা অক্সিজেন পানির সাথে। এই জন্য আমরা সামনে কী করলাম, এই যে দেখ 2 দিয়ে দিচ্ছে একটা। তো এই 2টা কোথা থেকে আসছে, এই 2টা কিন্তু এই যে সমতা করার পরে আসছে, এই যে 2 দিয়ে দিলাম একটা। তো তখন হয়ে গেল কি 2টা অক্সিজেন। এখন আমরা অক্সিজেনকে ঠিক করতে যেয়ে দেখলাম যে হাইড্রোজেনের সংখ্যা আবার পরিবর্তন হয়ে গেল। তো হাইড্রোজেন হয়ে গেল কিন্তু এখন এই 2টা মিলে 4টা হয়ে গেল। অর্থাৎ এই যে আগে ছিল কি H2O ছিল। আচ্ছা আমি একটু আলাদা করে লিখে দেখাই, আচ্ছা আলাদা করে লিখে লাগবে না সেইখানে, আর আমি পরেরটা আলাদা করে লিখে দেখাচ্ছি। এখানে অক্সিজেন ছিল কয়টা, 2টা, তার মানে এখানে অক্সিজেন হচ্ছে 2টা। এখানে অক্সিজেন ছিল কয়টা, একটা অক্সিজেন ছিল, আমি সামনে এই যেটা 2 দিয়ে দিলাম। তো সামনে 2 দিয়ে আমি কী করলাম, 2টা অক্সিজেন বানিয়ে ফেললাম। তাহলে আমার 2টা অক্সিজেন হয়ে গেল, তার মানে আমার অক্সিজেনও ওকে। এখন আমি কী করলাম, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন কয়টা হয়ে গেলো দেখো, এই যে হাইড্রোজেন 2 না, H2O, অর্থাৎ হাইড্রোজেন অলরেডি 2টা আছে। আমি সামনে আবার একটা 2 দিয়ে দিচ্ছি, তার মানে কি হাইড্রোজেন হয়ে গেছে 4টা, 2 2 না 4টা হাইড্রোজেন হয়ে গেছে। আর এখন 4টা হাইড্রোজেন আমাকে এই পাশে 4টা বানাইতে হবে। এখন আমার এই পাশে হাইড্রোজেন আছে 2টা, এই যে একটা হাইড্রোজেন, এই যে এখানে আছে H2, তার মানে এখানে আছে 2টা হাইড্রোজেন আছে এখানে। তাহলে আমি একটা সামনে 2 দিয়ে 2 কিন্তু আগে থেকে দেওয়া ছিল, যে ক্লোরাইড ঠিক করার সময় কিন্তু আমরা 2 দিয়ে দিচ্ছি। তো 2 দিয়ে দেওয়ার কারণে আমার এখানেও হয়ে গেছে হাইড্রোজেন 2টা, এখানে হচ্ছে হাইড্রোজেন 2টা, তার মানে এখানে হচ্ছে 4টা হাইড্রোজেন, এবার হয়ে গেছে দেখে এই যে 2টা, তার মানে 4টা হাইড্রোজেন হয়ে গেছে। তার মানে আমার পুরোটা বিক্রিয়ার সমতাবিধান, হাইড্রোজেনের সমতাবিধান হয়ে গেল। তার মানে আমরা এইভাবে আমার সমতাবিধান করবো। আমি এই জিনিসটা অনেক এখানে গোজামিল করে ফেলছি, আমি তোমাকে একটু পরের বিক্রিয়াটা আলাদা করে নিয়ে দেখাই। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়াটা, এটা আমরা আলাদা করে এখানে দেখাচ্ছি। আচ্ছা তাহলে দেখ এখানে এখন আমরা কি করছি, ফার্স্টে আচ্ছা ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা ফার্স্টে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, সাথে হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, আমরা এখানে বিক্রিয়া করলাম, এখানে 3 বিক্রিয়া করে কি আসলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলো, সাথে হচ্ছে পানি আসলো, ওকে। আমাদের বিক্রিয়াটা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আমরা শিখে ফেলছি অলরেডি কেমন করে কি আসছে। এখন আমরা কি করব, সমতাবিধান করব। সমতাবিধান কেমন করে আগে আমরা হাইড্রোজেন অক্সিজেন ছাড়া যা আছে এগুলো নিয়ে চিন্তা করব। তাহলে আমরা হাইড্রোজেনটাকে আগে কেটে দিই, হাইড্রোজেন অক্সিজেনটাকে কেটে দিই, দিয়ে যা আছে এগুলো নাকি চিন্তা করি। কি আছে হচ্ছে অ্যালুমিনিয়াম
অ্যালুমিনিয়াম কয়টা আছে আমার এখানে? একটা অ্যালুমিনিয়াম আছে। এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা অ্যালুমিনিয়াম আছে। তার মানে আমার অ্যালুমিনিয়াম কমপ্লিট, আমার অ্যালুমিনিয়াম নিয়ে কোনো কাজ করতে হবে না। এখন আমি দেখব ক্লোরাইড। ক্লোরাইড আমার এই পাশে আছে একটা, ক্লোরাইড আমার এই পাশে আছে কয়টা? তিনটা। এখানে দেখ, এখানে কিন্তু Cl3, তার মানে কি তিনটা ক্লোরাইড আছে। তার মানে আমার এই চিহ্নের এ পাশে হয়ে গেল তিনটা ক্লোরাইড, এ পাশে হয়ে গেল একটা ক্লোরাইড। তার মানে আমি কী করবো এখন? এখানে আমি 3 দিয়ে গুণ করে দিব, তাহলে আমার সমান সমান হয়ে যাবে। তাহলে আমি এই ক্লোরাইডের আগে এখানে আমি 3 দিয়ে দিলাম, 3 দিয়ে গুণ করে ফেললাম। তাহলে আমি যদি তাহলে আমি এখানে 3 দিয়ে গুণ করে ফেললাম। তাহলে আমি একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে আমার ছিল এরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা হাইড্রোজেনটাকে কেটে দিছি, দিয়ে আমরা কাজ করতেছি। এখন আমি এখানে কী করলাম? এখানে 3টা ক্লোরিন, এখানে আমি একটা সামনে 3 দিয়ে দিলাম। তাহলে আমার কী হয়ে গেল? এখন দেখ, এখন আমার এপাশে হয়ে গেলো 3টা ক্লোরিন, এপাশে হয়ে গেলো 3টা ক্লোরিন। তাহলে আমার ক্লোরিনের কাজ শেষ, এই যে ক্লোরিনের কাজও শেষ। এখন আমরা কী নিয়ে কাজ করবো? এখন আমরা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে কাজ করবো। তাহলে আমরা এখন কী করবো? হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে কাজ করবো। এখন দেখি আমরা হাইড্রোজেন অক্সিজেন দিয়ে দিই। তাহলে এখন হাইড্রোজেনটা দেখ, হাইড্রোজেনটা হচ্ছে আমরা একটা কালি নিয়ে নিই, এই যে। তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে দেখ, এখন 3 ক্লোরিনের সাথে 3 দিয়ে গুণ করার কারণে কিন্তু হাইড্রোজেনও 3টা হয়ে গেছে। খেয়াল করছিস? এখানে কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে 3টা। এখানে কয়টা হাইড্রোজেন আছে দেখ, এই যে হাইড্রোজেন, এই যে 3টা, এই যে দেখছিস 3টা। তার মানে এই পাশে হচ্ছে 6টা হাইড্রোজেন হয়ে গেছে। ওকে, 6টা হাইড্রোজেন হয়ে গেছে। এই পাশে কটা হাইড্রোজেন আছে? এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন আছে। তাহলে অলরেডি আমার কাছে 2টা হাইড্রোজেন আছে। তাহলে আমার আর কয়টা হাইড্রোজেন লাগবে? 4টা হাইড্রোজেন আরও লাগবে। তাহলে আমরা কী করতে পারি? আমরা সামনে 3 দিয়ে গুণ দিতে পারি। তাহলে 3 দিয়ে গুণ দিলে এই যে 2টা হাইড্রোজেন অলরেডি আছে, এরকম জিনিস হয়ে গেল 3টা। তার মানে কি 3 দুগুণা 6, তার মানে এখন 6টা হাইড্রোজেন চলে আসলো। এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা থাকা মানে আমরা গুণ দিয়ে দিব আমরা এটাকে। তাহলে আমার হাইড্রোজেন হয়ে গেলো 6টা। আমরা সবসময় চেষ্টা করবো দুই পাশে সমান মিলানোর জন্য। এই পাশে 6টা হাইড্রোজেন আছে, এই পাশে আছে 2টা, সামনে 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কটা হয়ে গেলো? হাইড্রোজেন হলো 6টা, এই পাশে হয়ে গেলো তাহলে 6টা হাইড্রোজেন। তার মানে আমার হাইড্রোজেন সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে এখন হাইড্রোজেনও হয়ে গেল। ওকে, এখন আমরা কী দেবো? এখন আমরা দেখবো হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কীভাবে দেখ, আচ্ছা সরি 3 ছিল। এখন আমরা দেখবো হচ্ছে অক্সিজেন। তো এখন যদি আমরা অক্সিজেন দেখি, অক্সিজেন দেখবো যে এই যে দেখ অক্সিজেন আছে কয়টা? এখানে আছে অক্সিজেন 3 দ্বিগুণ, তার মানে এখানে আছে 3টা অক্সিজেন। তার মানে 3টা অক্সিজেন, দেখ অক্সিজেন একটা, এই যে 3টা, তার মানে হচ্ছে 3টা অক্সিজেন। তার মানে আমার অক্সিজেনও সমান হয়ে গেল, তার মানে অক্সিজেনও আমার ওকে। তো এটাই হচ্ছে আমার বিক্রিয়ার সমতা বিধান করা। তার মানে আচ্ছা তোকে এখন একটা জিনিস বলি, বিক্রিয়ার সমতা বিধান করার মাধ্যমে আমরা কী জানলাম? বিক্রিয়ার সমতা বিধান করার মাধ্যমে আমরা জানলাম যে দেখ, এখন আমরা জানলাম যে একটা অ্যালুমিনিয়াম আয়ন, মানে একটা অ্যালুমিনিয়াম তোমার কী বলে অণু, একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অণু 3টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, করে সে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণু এবং সেখানে 3 ছিল এবং 3টা পানি উৎপন্ন করে। আমরা হচ্ছে এটা জানতে পারলাম। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হয়তো ক্লিয়ার হয়ে গেছে, না হলে তুই আবার আমাকে বলবি। এরপরে দেখ এখন এখানে কি আসছে, এখানেও দেখ আবার এখানে সেম জিনিস। তো এখন আমরা কী করবো? এখানে ফার্স্টে আমরা অক্সিজেন বাদ দিয়ে দিব, হাইড্রোজেন অক্সিজেন বাদ দিলাম, এই যে অক্সিজেন বাদ দিলাম, হাইড্রোজেন বাদ দিলাম। এইখান থেকে আমরা কী করলাম? এই যে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে দিলাম। আর জিনিস মনে রাখবি, এই অক্সিজেন কিন্তু আমরা বাদ দিতে পারবো না। কেন? কারণ সালফার, এটা হচ্ছে সালফেট, এটা নিজেই একটা মৌল। সালফেট SO4-, এটা হচ্ছে একটা যৌগমূলক বলা হয় এগুলোকে। তো এটা হচ্ছে নিজেই একটা মৌল, এটাকে আমরা বাদ দিতে পারবো না, এটাকে আমরা একসাথে ধরতে হবে এটাকে। তো এটা কিন্তু ওই অক্সিজেনের মতো এটাকে কেটে ফেলা যাবে না। তারপরে আমরা কী দেখলাম? এখানে দেখ, এখন আমরা কী নিয়ে কাজ করবো? ফার্স্ট ধাতু নিয়ে কাজ করবো, ধাতু বা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করলেই হইলো। কারণ ক্যালসিয়াম কয়টা আছে? একটা ক্যালসিয়াম। এখানে কয়টা ক্যালসিয়াম আছে? একটা ক্যালসিয়াম। তাদের কোনো সমস্যাই নেই। ওকে, ক্যালসিয়াম ওকে। এখন দেখ SO4 একটা আছে, এই যে দেখ SO4 একটা আছে, তাহলে মানে SO4ও সমান, তার কোনো সমস্যাই নেই আমাদের। তাহলে এখন আমরা হাইড্রোজেনগুলোকে সরাই দিই, অক্সিজেনগুলোকে সরাই দিই। কী দেখতেছি? এখন দেখতেছি যে এখানে আছে একটা অক্সিজেন, লিখলাম এখানে একটা অক্সিজেন। এখানে কয়টা অক্সিজেন আছে? এই যে দেখে H2O, মানে একটা অক্সিজেন আছে, এই যে একটা অক্সিজেন। তার মানে আমার অক্সিজেনের সমান সমান আছে, তার মানে অক্সিজেন নিয়েও আমরা কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা ওকে। হাইড্রোজেন কয়টা আছে? H2, 2টা হাইড্রোজেন। এখানে কয়টা আছে? H2, 2টা হাইড্রোজেন। তার মানে আমার হাইড্রোজেনের সমান সমান আছে, কোনো সমস্যা নেই। তার মানে আমার বিক্রিয়াটা অলরেডি সমতা বিধান হয়েই আছে। তার মানে আমার এটা হচ্ছে বিক্রিয়ার সমতা বিধান হয়ে গেল। এরপরে দেখ, এরপরে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমরা ফার্স্টে অক্সিজেন কেটে দিলাম, হাইড্রোজেন কেটে দিলাম, এই যে আমরা এখানে অক্সিজেন কেটে দিলাম, হাইড্রোজেন কেটে দিলাম। কী থাকলো? ক্যালসিয়াম। এই যে ক্যালসিয়াম হচ্ছে একটা, তারপরে হচ্ছে এখন সালফার হচ্ছে কয়টা? সালফার একটা, সালফার হচ্ছে একটা সালফার। তাহলে এখন আমার ক্যালসিয়াম ও সালফারও সব সমান হয়ে গেল। ওকে, কোনো প্যারা নেই, সব সুন্দর। এখন কী হলো দেখ, এখানে অক্সিজেন 2টা, হাইড্রোজেন 2টা। তাহলে এখানে হচ্ছে ফার্স্টে আমরা অক্সিজেন দেখি। তাহলে অক্সিজেন কয়টা হলো? এখানে হলো অক্সিজেন 2টা, তার মানে আমরা দেখি যে 2টা অক্সিজেন। ওকে, এখন আমার এখানে কী হলো দেখো, এখানে হচ্ছে এই যে অক্সিজেন একটা ছেলে। আচ্ছা, এই 2 কিন্তু থাকবে না, কারণ আমরা কিন্তু বিক্রিয়ার মাধ্যমে 2 পাইনি আমি এই যেটা আগে তোকে বলে আসছি। 2 কিন্তু আমরা পরে সমতা বিধান করার পরে পাবো।
তো এই যে 2 মানে দেখ অক্সিজেন দুইটা অক্সিজেন এখানে একটা আছে, তাহলে আমরা কী করবো, আমরা সামনেতে 2 দিয়ে গুণ দিয়ে দিব, 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে আমার অক্সিজেন কয়টা হয়ে গেলো, এই পাশে হয়ে গেলো দুটো অক্সিজেন, এই পাশে হয়ে গেলো 2টা অক্সিজেন, তার মানে আমার অক্সিজেন হয়ে গেলো সমান সমান, তাহলে অক্সিজেন সমান সমান, তাহলে অক্সিজেনও ওকে, তাহলে আমার এখানে একটা 2 ছিল কিন্তু অক্সিজেনও ওকে। এখন কী হলো দেখ, এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন হয়ে গেছে কয়টা, এই যে 2 2 দুগুণা 4, তার মানে হাইড্রোজেন হয়ে গেছে আমার কয়টা, 4টা। তাহলে এখন এখানে হয়ে গেলো কি 4টা হাইড্রোজেন, এই যে দেখ 2H2O, তাহলে ফার্স্টে ছিল কি H2, তাহলে এখন সামনেটা 2 দিয়ে গুণ দিতাম, তার মানে কি H2 2টা করে হবে, তাহলে H2 যদি 2টা করে হয় তার মানে কি 2 দুগুণা 4টা হবে H2। আবার যদি আমি এখানে 4 দিতাম তার মানে কি এরকম হাইড্রোজেন 2 আছে হচ্ছে 4টা মূল, এরকম 4টা আছে, তাহলে হাইড্রোজেন 2 যদি 4টা থাকে তার মানে হাইড্রোজেন কয়টা হলো, হাইড্রোজেন হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8টা, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে এখন আমার এখানে কয়টা, এখানে 2 দিয়ে গুণ দিলে কত হলো, তাহলে এখানে 4টা হাইড্রোজেন হইলো, এখানে কয়টা হলো, তাহলে এখানে হচ্ছে আমার 4টা হাইড্রোজেন। এই দেখ এখানে তাহলে আমরা কী করবো, কী বললাম আমি আসলে, এই যে দেখ এখানে আমি অক্সিজেন ছিল না, তো এই যে আমি সামনে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে অক্সিজেন সমান হয়ে গেল। এখন তাহলে কী হয়ে গেলো লাস্টে, H2 হয়ে গেলো, তার মানে 4টা হাইড্রোজেন হলে পাশে 4টা হাইড্রোজেন, তাহলে আমার এই পাশে কয়টা হাইড্রোজেন হওয়া লাগবে, 4টা হাইড্রোজেন হওয়া লাগবে। এই পাশে কি 4টা হাইড্রোজেন আসছে, এই যে দেখ H2 2টা হাইড্রোজেন যোগ, এই যে দেখ এখানে H2, তার মানে 2টা হাইড্রোজেন, তার মানে 2 মিলে হয়ে গেলো 4টা, এই পাশেও 4টা এই পাশেও 4টা, তার মানে এটাই হয়ে গেলো হচ্ছে সমান সমান। ওকে, তাহলে এখন আমি জানি না মানে সমতা বিধান কি তোদের ক্লাস 10-এ আছে কি না আমি আসলে জানি না, ক্লাস 10-এ নাও থাকতে পারে বা থাকতে পারে, যদি থাকলো তাহলে তো জেনে ফেললি। মানে আমি হচ্ছে এইটুকু থেকে যতটুকু বোঝা যায় আমি পুরোটাই তোকে বলছি, এখন হচ্ছে তুই যতটুকু এখান থেকে লাগে ততটুকু তুই তোর মতো করে নিবি। এখন সমতা বিধান কি তোদের লেভেলে আছে কিনা আমি জানি না, তো এটাই হচ্ছে মেইনলি একদম ইন ডিটেলস কথাবার্তা। তো তুই হচ্ছে কোনো কিছু না বুঝলে আমাকে বলবি যে অমুক জায়গাটা বুঝি নাই। আর আমি হচ্ছে আমার পরীক্ষা চলতেছে, তো আমি হচ্ছে সারাদিন ফোন দেখি নাই, তো যার কারণে আমি হচ্ছে মানে ফোন হচ্ছে আমার ব্যাগে ছিল আর কি, তো ফোন দেখি নাই, এই জন্য আমি তোর মেসেজ আগে দেখি নাই আর কি, তো একটু আমার এই জন্য রিপ্লাই দিতে দেরি হয়ে গেল। ওকে।